দর্শক এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী আশরাফ সিজেল এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। আমরা প্রথমেই সাভারে সিজেলের কাছে জানবো আমরা তার যে তথ্য, সেই তথ্যে আমরা প্রতিবেদন দেখছিলাম। সিজেল, আমরা আপনার প্রতিবেদনে যেমনটি দেখলাম যে নিয়মিত বাজার তদারকি না করার অভিযোগ তুলেছে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা এবং কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা বা ভুক্তাধিকারের, যার কথা আমরা প্রতিবেদনে শুনলাম তিনি ব্যস্ত বলে পাওয়া যায়নি। কি বলছে কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে, তাদের বক্তব্য কি? দেখুন যে আজকে যে ডিমের বাজার এবং যে আড়তে রয়েছি সেই আড়তে কিন্তু যে মূল্য তালিকা রয়েছে সেখানে কিন্তু বাজার দরে দেখা গেছে লাল ডিম একদিনের ব্যবধানে 5 টাকা ডজনে বেড়েছে, আর সাদা ডিম একদিনের ব্যবধানে 60 টাকা ডজনে বেড়েছে। অর্থাৎ ডিমের বাজার অস্থির, মানে রাত পোহালেই ডিমের দাম হু হু করে বাড়ছে। আমার সাথে সকালে কথা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্রের সাথে। তিনি বলেছেন যে আমরা অবজারভেশন করছি, অর্থাৎ তারা যে বাজার মনিটরিং করবেন এবং বাজারে কোনো অভিযান করবেন সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু জানাননি। তাদের কথাই বোঝা যাচ্ছে যে নজরদারি তারা করছেন। কিন্তু আমি ক্রেতা পর্যায়ে কথা বলেছি। আপনি জানেন যে গার্মেন্টস শিল্প অধ্যুষিত সাভার আসলে ধামরাই, এই অঞ্চলে যেসব শ্রমজীবী মানুষ রয়েছে, পোশাক কারখানার শ্রমিকরা রয়েছে, তাদের মূল খাদ্যই কিন্তু থাকে ডিম। এই যে ডিমের বাজার, অর্থাৎ প্রতি মাসের যখন বেতন দেওয়া হয় অর্থাৎ 8 থেকে 10 তারিখ, তখনই কিন্তু ডিম বাড়িয়ে দেওয়া হয়। আমি যদি আপনাকে দেখাই, যে দেখেন যে এখানে কিন্তু সাদা ডিমের প্রচুর সাদা ডিম রয়েছে আড়তে, কিন্তু প্রক্ষান্তরে লাল ডিম কিন্তু একেবারে কম। এখানে একটা কারসাজিটা হলো এরকম যে সাদা ডিমের দাম কিন্তু আজকে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ 60 টাকা ডজনে, আর লাল ডিম বাড়ানো হয়েছে 5 টাকা ডজনে। কিন্তু লাল ডিমের একটা কৃত্রিম সংকট কিন্তু তৈরি করেছে। আমরা কিন্তু যারা এখানে ক্রেতারা রয়েছেন অর্থাৎ খুচরা বাজারে, আপনি জানেন যে রাজধানী ঢাকা সহ অন্যান্য খুচরা বাজারে কিন্তু ডজনে আপনার অর্থাৎ 10 টাকা বেশি পড়েছে, অর্থাৎ 150 টাকা ছাড়িয়ে যাবে আজকের পর থেকে লাল ডিমে। সেক্ষেত্রে যদি আমরা একটু কথা বলতে চাই, এই যেখানে যারা রয়েছেন কর্মরত, আপনি দেখেন যে এই আড়তে যে বিক্রি চলছে, আমরা যদি একটু কথা বলি। আজকে যে গতকাল থেকে 40 পয়সা করে প্রতি পিসে বাড়লো লাল ডিম এবং সাদা ডিম 60 পয়সা করে, কেন বাড়ছে একটু বলুন। এখন বাজারের চাহিদা, আপনার খামার থেকে মাল আনা সংকট হতেছে। বৃষ্টির বদলে গাড়ি অনেক জায়গায় ঢোকে না, মালও এখন আমদানি কম, যার কারণে বাজার একটু বাড়ে। আপনি তো আমাকে বললেন যে গত কয়েকদিন আগে তীব্র তাপদাহের সময় প্রচুর ডিম ছিল, বিক্রি কম ছিল, সেই বিক্রির যে আপনাদের লস হয়েছে, লোকসান গুনেছেন, সেটা উঠে নেওয়ার জন্য আপনারা সিন্ডিকেট করে এই টাকাটা বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের এখানে বাজার বাড়লে আমাদের সিন্ডিকেট কিছু নাই, এখানে বাজার বাড়লে খামারি পায়, বাজার বাড়লে খামারি আপনার লাভবান হয়, যার জন্য এটা খামারি পায়, এটা আমাদের কোনো কিছু না। আপনি তো নিজেই বললেন যে যখন আমাদের ডিমগুলো ছিল তখন তো তাপ দেওয়ার সময় বিক্রি কমে গিয়েছিল, আমাদের লোকসান হয়েছে। তার মানে এখন আপনারা বাড়িয়ে দিয়েছেন, হঠাৎ করে হু করে বাড়ছে, এটা তো বোঝাই যাচ্ছে। আপনি কি বলবেন? তখন তো আপনার গার্মেন্টস আপনার সব কিছু বন্ধ ছিল, চাহিদা কম ছিল, ঘরে আমাদের ডিম জমে গেছিল, বাজার কমে গেলে আমাদের লস হয়, বাড়লে আমাদের লাভ হয় না অতটা। যেমন শ্রাবণী বলছেন, অর্থাৎ যুক্তিটা কিন্তু একটা একরকম খোঁড়া যুক্তি, অর্থাৎ তাদের যে সমিতি রয়েছে শ্রাবণী, সেই সমিতি কিন্তু প্রতি রাতেই এই ডিমের অর্থাৎ মূল্য তালিকা নির্ধারণ করে, যার ফলে সাভার আসলে দামরের যেসব আড়তগুলো রয়েছে, প্রায় শতাধিক আড়ত, সেই আড়তগুলোতে হু করে কিন্তু রাত পোহালেই ডিমের দাম বেড়ে যাচ্ছে শ্রাবণী। আর এই তথ্য দিয়ে রাখি যে এই সাভার থেকে কিন্তু আশুলিয়া থেকে কিন্তু রাজধানী ঢাকায় এই ডিমের প্রভাবটা পড়ে, বাজার প্রভাবটা পড়ে, কারণ এখানকার থেকেই বেশিরভাগ ডিম কিন্তু রাজধানীতে প্রবেশ করে, সরবরাহ হয়। আপনার যে কথাটি আপনাকে জানাতে হয় যে আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে তাপদাহের কারণে সেই সময়টাতে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতেই হয়তো সিন্ডিকেটের সহায়তায় ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। আশরাফ সিজেল, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে সাভারের বা আশুলিয়ার যে ডিমের সরবরাহ সেই বিষয়ের তথ্য জানছিলাম। আমাদের মানিকগঞ্জের মিহিরের কাছে আমরা যাব, সেখানে মানিকগঞ্জের বাজারের খবর তো অবশ্যই জানবো, বিশেষ করে ডিমের বাজারের খবর জানতে চাই। মিহির, আমরা সাভারের কথা শুনছিলাম, মানিকগঞ্জের ডিমের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? আমরা জানি সেখান থেকেও অনেক সময় দেশি মুরগি সহ অন্যান্য মুরগির চালান ঢাকা সহ রাজধানীর আশপাশে ঢুকে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন?
মানিকগঞ্জেও কিন্তু ডিমের দাম বেশ বেড়েছে, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে হালিতে বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। ডিমের এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এখানে তাদের সংকট আছে, অর্থাৎ যে খামারে এখন আগের তুলনায় ডিম উৎপাদন কম হচ্ছে। তা আমরা অবশ্যই যে বাজারে আসছি সেখানে আমরা ডিম বাজার আগের তুলনায় কিন্তু এখানেও ডিম শ্রাবণী কম। একসময় ভরপুর ছিল এই বাজারগুলিতে, এখন কিন্তু সেই পরিমাণ ডিম এখানেও নাই। অর্থাৎ বিক্রেতারাও আমাদেরকে বলছেন যে খামারে ডিমের সংখ্যা কম থাকার কারণে তারা এখন ডিম কম পাচ্ছেন, যার কারণে দামও বাড়তি। আরেকটি বিষয় হচ্ছে যে এখন ডিমের চাহিদা বেড়েছে, যে মাঝে যে গরম গেল, গরমের সময় কিন্তু ডিমের চাহিদা খুব কম ছিল, আবার গরম কিছুটা কমার কারণে এখন ডিমের চাহিদাটাও বেড়েছে। বিক্রেতা যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই আসলে কেন এই যে ডিমের বাড়তিটা। আমরা একটু আপনার সাথে কথা বলি। আমরা তো অনেক ডিম দেখতাম, আজকে তো ডিমের পরিমাণও কম কেন, আর ডিমের দাম বেড়েছে কেন? বেড়েছে ডিমের দাম, আপনি বেড়েছিল ডিম এলো আপনার এই গরমে মুরগি কিছু মারা গেছে, আর আপনার এই ডিমের উৎপাদন কম, এই কারণে বাচ্চা পাওয়া যাইতেছে না, খাজুর দাম বেশি এই কারণে। এখন কত হালি? 45, 48। 48। অর্থাৎ দুই ধরনের ডিম আছে এখানে। তারা বলছেন যে 45 এবং 48, যেটি ছিল 40 এবং 42 টাকা এই দামগুলি, সেগুলি বেড়ে গিয়েছে। তো আমাদের মানিকগঞ্জে যে খামারগুলি আছে শ্রাবণী, সেই খামারগুলিতেও এখন উৎপাদন কম। আমরা কয়েকটি খামারিদের সাথে যখন কথা বলছিলাম, তারা তখন বলছিলেন যে আগের যেই পরিমাণ ডিম উৎপাদন হতো সেই পরিমাণ ডিম উৎপাদন হচ্ছে না। প্রচুর পরিমাণ মুরগি নাকি হিট স্ট্রোকে মারা গিয়েছে, যার কারণে কিন্তু ডিমের উৎপাদনটা কমে গিয়েছে। তো এর পাশে আরেকজন এখানে বিক্রেতা আছে ডিমের দোকানি, আমরা তার সাথে একটু কথা বলি। যে আমরা একটু আপনার সাথে কথা বলি ডিমের বিষয়ে। এক সময় তো এখানে ডিম ভরপুর ছিল, এখন ডিমের পরিমাণ কম কেন? পরিমাণ হলো কম, অনেক মুরগি হিট করে মারা গেছে, এর ডিমের উৎপাদন খুবই কমে গেছে। খুবই কমে যাওয়ার কারণে এরকম ডিমের সংকট পড়ে গেছে। আবার এখন বাজারের চাহিদা ক্রেতারা অনেক কিনতেছে বেশি। আপনার কোথায় থেকে ডিম আন? এই খামার থেকে, বিভিন্ন খামার আছে, খামার থেকে আনি, প্রত্যেক খামার আর কি। খামারের অবস্থা খুবই খারাপ, অনেক মুরগি মারা গেছে। এবার ডিম আসতো যেন 10,000, এই জায়গা 5,000 আসে, এরকম হয়ে গেছে অর্ধেক। এক সপ্তাহের ব্যবধানে কত বাড়লো? এক সপ্তাহের ব্যবধানে বাড়ছে হালিতে প্রায় 10 টাকা। ধন্যবাদ। শ্রাবণী শুনছিলেন, অর্থাৎ মিহির, আমরা কিন্তু বেশিরভাগ দোকানিকে মুরগির ডিমের কথাই বলতে শুনছি। আমরা জানি যে দেশি মুরগি আছে, এছাড়া হাঁসের ডিম এবং কোয়েলের ডিমের নানা রকম চাহিদা পুরো রাজধানী ঢাকা সহ সারা দেশে আছে। সেই ডিমগুলোর দামও কি বাড়তির দিকে? কি দেখছেন? হ্যাঁ, কোয়েলের ডিমের দাম খুব একটা বাড়তির দিকে নেই। এখানে কোয়েলের ডিম যেগুলি আছে সেগুলি তারা এখানে 100 টাকা হিসাবে প্যাকেট বিক্রি করে সেইভাবে বিক্রি করছে। আর হাঁসের ডিমও বেড়েছে। হাঁসের ডিমের অবস্থা আমরা একটু দোকানের কাছ থেকেই জেনে নিই। আচ্ছা, কোয়েলের ডিম এবং হাঁসের ডিম, এই দুই ডিমের দামের কি তুলনামূলক তেমন ভালো নাই। হাঁসের ডিম আগে 70 টাকা হালি ছিল, 4 পিস 70, এখন ওই তাই আছে। এখন ওই কোয়েলের ডিম আগে 100 টাকা বেচতাম 30 পিস, এখন 30 পিস 100 টাকা আছে। অর্থাৎ শুধুমাত্র কি মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিমের দামটা বাড়ছে বেশি, হাঁসের ডিমের দাম বাড়ে নাই খুব। ওই 70 টাকা হালি আছে। ধন্যবাদ আপনাকে। মিহির, আমরা আপনার মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে শুনছিলাম যে শুধুমাত্র মুরগির ডিম বাড়তির দিকে বলেই তারা জানালেন, এবং কোয়েল এবং হাঁসের ডিমের দাম তেমন বাড়েনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ থেকে এবং আশরাফ সিজেল সাভার থেকে বলছিলেন ডিমের দরের সবশেষ তথ্য।